1999 সালে 9টি ওয়ার্ড ও 12টি মৌজা নিয়ে যাত্রা শুরু করে ধামরাই পৌরসভা। এখানে বসবাস করেন প্রায় 1 লাখ মানুষ। কিন্তু এত বছরেও গড়ে ওঠেনি কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন। ফলে দীর্ঘদিন ধরেই সড়কের পাশেই ফেলা হচ্ছে পুরো পৌরসভার বর্জ্য। পৌরসভার কেলিয়া এলাকায় বাংলাদেশ বেতার সংলগ্ন মহাসড়ক সহ বেশ কয়েকটি পয়েন্টে খোলা জায়গায় ফেলা হচ্ছে পৌরসভার গৃহস্থালী বর্জ্য। এতে পরিবেশ দূষণের পাশাপাশি ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এখানে পৌরসভাতে আমাদের রিপোর্ট করা হয়েছে যে রাস্তায় যে মানুষ চলাচল করে, অনেক মানুষ চলাচল করে, যে মানুষের দুর্গন্ধে চলাচলের অবস্থা খুবই খারাপ, নাজুক অবস্থা। আমরা যে যাওয়া আশা করি, আমাদের এই যে দুর্গন্ধ ছড়ায়, এতে আমাদের রোগ জীবাণু আমাদেরকে এই সমস্যা করে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 3 বছর ধরে একই জায়গায় বর্জ্য ফেলা হচ্ছে। এতে একদিকে পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে সড়কে চলাচলকারীরাও পড়ছেন চরম দুর্ভোগে। এই পথ দিয়ে প্রতিনিয়ত অসংখ্য রিক্সা চলাফেরা করে এবং ময়লার গাড়ির জন্য অনেক সময় রিক্সা অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় যানজট সৃষ্টি হয়। এক গাড়ি ময়লা ফেলাই দিয়ে আর ওদিকে ফেলাই কিনলে আর এই যে আটটা বসছে এলে ভেকু দিয়ে টানি ফেলতে। পৌর কর্তৃপক্ষ বলছে, জমি সংক্রান্ত জটিলতার কারণে এখনো ডাম্পিং স্টেশন স্থাপন করা সম্ভব হয়নি। তবে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে বেশ কিছু খাস জমি দেখেছে, 2-3টা পয়েন্ট। এর মধ্যে যেটা ব্যবস্থা করা যাবে বা বাস্তবায়নযোগ্য হবে আমরা সেটা বাস্তবায়ন করব। আর আশা করি খুব শীঘ্রই আমরা মন্ত্রণালয়ে এ ব্যাপারে প্রস্তাব প্রেরণ করব। দ্রুত নির্দিষ্ট ডাম্পিং স্টেশন স্থাপন না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।